হ্যালো সকলকে, আজ এই ভিডিওটা একদম অন্যরকম একটা সিরিয়াস ভিডিও হতে চলেছে। যাদের প্রফেশন অ্যানিমেশন, ভিএফএক্স আর্টিস্ট, ওয়েব ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, কনসেপ্ট আর্টিস্ট, স্ক্রিপ্ট রাইটার, তাদের জব আর থাকবে না আপকামিং কিছুদিনের মধ্যে। কেন বলছি, প্রথমে ভিডিওগুলো একটু দেখে নিন। এই যে ভিডিও ক্লিপগুলো দেখলেন, এটা সম্পূর্ণ এআই জেনারেটেড ভিডিও। কোনো মানুষ এখানে কিছু করেনি, শুধু কমান্ড দেওয়া হয়েছে আমার এই জিনিসটা চাই, সেটা এরা বানিয়ে দিয়েছে। আমরা যারা অ্যানিমেশন করি, আমাদের একটা অ্যানিমেশন শট করতে কতটা সময় লাগে উইথ কোয়ালিটি আমরা সবাই জানি। বাট যদি এরকম কমান্ড দেওয়া হয় আমি এই শটটা চাইছি, এই সিনটা চাইছি, ওভারঅল জিনিসটা আপনার কাছে রেডি করা হচ্ছে, সত্যি এটা ভাবার বিষয় হয়ে গেছে, ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ এই টেকনোলজিগুলো আবিষ্কার করেছে, ইনভেন্ট করেছে শুধুমাত্র তাদের সময় কস্ট কমাবার জন্যে। কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এগুলোই যে ম্যান পাওয়ারের জন্য একটা হুমকির কারণ হয়ে দাঁড়াবে, সেটা কেউ কখনো হয়তো ভাবেনি। আর একটা বড় ভাবার বিষয়, এই যে ভিডিওগুলো আউটপুট আপনারা দেখছেন, এখন এই অবস্থা ল্যাক আছে। বাট 1 বছর পরে ভেবে দেখুন, 2 বছর পরে ভেবে দেখুন, তখন তো কোনো ল্যাক থাকবে না, আরও ডিটেল থাকবে। কতটা এগিয়ে যাবে টেকনোলজি, তখন কি জব থাকবে? এই যে অ্যানিমেটার, আমরা অ্যানিমেটার, ভিএফএক্স আর্টিস্ট, যারা কনসেপ্ট আর্টিস্ট রয়েছে, অলরেডি যারা স্ক্রিপ্ট রাইটার রয়েছে, তাদের জব চলে গেছে। কারণ চ্যাট জিপিটিতে বা এরকম অনেক এআই টুল রয়েছে যেখানে তারা কমেন্ট করছে যে কি চাইছে, কি স্টোরি চাইছে, অলরেডি তারা আউটপুট পেয়ে যাচ্ছে। তো সেখানে তাদের মানুষের প্রয়োজন নেই, কোনো লোকের প্রয়োজন নেই, ম্যানুয়ালি কিছু করার দরকার নেই। অলরেডি স্ট্রাইক চলছে। যারা অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে আছে তারা খুব ভালো করেই জানে যে কি কারণে এখনো প্রজেক্ট নেই, কেন কোলাপস করে গেছে, কারোরই অজানা না। এই জিনিসটা চলছে। পরে এই জিনিসটা ওয়েব ডিজাইনারের সঙ্গে হবে, গ্রাফিক ডিজাইনারের সঙ্গে হবে, কনসেপ্ট আর্টিস্টের সঙ্গে অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। তারপরে অ্যানিমেটারদের সাথে হবে, যারা গেমিং অ্যানিমেটার তাদের সাথে হবে। তারপরে যারা আমরা এপিসোডিক বা ফিচার ফিল্মে অ্যানিমেশন করি বা রিয়েলিস্টিক ক্রিয়েচার অ্যানিমেশন করি, তাদের সঙ্গেও হবে। তো এটা ভাবার বিষয় হয়ে গেছে। আর শুধুমাত্র এই প্রফেশনগুলো নয় যে আমরা শুধু এই প্রফেশনে আছি বলে কথা বলছি, সেটা না। টেকনোলজি নিয়ে যারাই কাজ করছে তাদের সবার জব হুমকির মুখে। চলুন এই ওপেন এআই, এই ব্যাপারটা ওরা কি করছে, এদের এই ব্যাপারটা একটু ডিটেলে বোঝা যাক। তার জন্য যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তো সেটা দিয়ে আমি আলোকপাত করবো ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, যদি প্রথমে ওপেন এআই এর ওদের সাইটে যান, প্রথমে দেখবেন ওরা 1.5 বছর আগে একটা ওদের এআই টুল লঞ্চ করেছিল, যেটা GPT-4, যেখানে আপনি আপনার কোনো কিছু কমান্ড দিলে সেখানে আউটপুট, ধরুন আপনি একটা কোনো টপিকের ওপর কিছু লিখতে বললেন, সেখানে ওটা যদি লিখে দেন একটা আউটপুট ওরা বের করে দেবে। শুধু তাই না, তার সঙ্গে এখানে ক্লেম করা হচ্ছে একদম নির্ভুল, আর যেরকম চাইছেন সেরকম মনের মতনই ওরা কোনো আউটপুট আপনাকে দিয়ে দেবে। তারপরে ওপেন এআই লঞ্চ করে ডেল E3। এই এআই টুলে যদি আপনি কোনো কিছু লিখে দিচ্ছেন, ধরুন একটা আপনি পাখির নাম লিখে দিলেন বা একটা ক্যারেক্টারের নাম লিখে দিলেন, যে কোনো লিভিং ক্যারেক্টার বা নন লিভিং ক্যারেক্টার, সেটা ওরা আউটপুট অ্যাজ এ পিকচার আপনার সামনে এনে দেবে। এটা ছিল ডেল E3। ধরাছোঁয়ার বাইরে এরা কাজ করে, শুধুমাত্র লিভিং অবজেক্ট না, আপনি হয়তো স্পেসে কখনো যাননি, স্পেসের কোনো পিকচার বানাতে বলেন, বানিয়ে দেবে। এবার আসছি এখনও পর্যন্ত সবথেকে শক্তিশালী এআই টুলের কাছে, নাম হচ্ছে সোরা, যেটা ওপেন এআইয়ের তরফ থেকেই বানানো হয়েছিল, যার ক্ষমতা হচ্ছে টেক্সট থেকে ভিডিও বানানো। অলরেডি ভিডিওর প্রথমে আমরা কিছু স্যাম্পল দেখে নিয়েছি কি কাজ এ করতে পারে। আমি যেমন প্রথমেই বললাম যে কারোর জব থাকবে না, এটা কোনো ভয় বা প্যানিক ছড়ানোর জন্য না। কারণ হচ্ছে বর্তমান সময়ে দাঁড়িয়ে এআই টেকনোলজি যে জায়গায় চলে গেছে, আর ম্যান পাওয়ারের কোনো প্রয়োজন হবে না সর্বক্ষেত্রে। আমি খুব সাধারণ এক্সাম্পল দিয়ে যদি বলি, একটা টাইম ছিল মেট্রোতে গেট পাস করতে হতো বা অন্যান্য জায়গায় গেট পাসের জন্য একটা ম্যানুয়াল লোক থাকতো, কিন্তু এখন স্ক্যান করেই সব জায়গায় ঢুকে যাওয়া যায়। এসে গেছে, এটা খুব সহজ একটা টেকনোলজির কথা বললাম। সেখানে সেই লোকগুলো, ম্যান পাওয়ারগুলো সরে গেল। আমি খুব ছোট বেসিসের কথাটা বলছি। আর যদি লার্জ স্কেলে দেখা হয়, এই যারা স্ক্রিপ্ট রাইটার রয়েছে, যারা এই যে শর্টগুলো নিয়েছে, এমন এমন কিছু শর্ট নেয় যেখানে ক্যামেরা বা কোনো লোকের প্রয়োজন হয় না, এআই জেনারেট করে দেবে সেই শর্ট। আমার ড্রোন শটের প্রয়োজন নেই। তাহলে কত লোক সেখান থেকে কাজ হারাবে। যদি আমি একটা ওয়েবসাইট বিল্ড করতে যাই, আমি কমান্ড দিয়ে দেবো কীরকম কী চাইছি, কোথায় কী ছবি রাখবে, সমস্ত কিছু আমি লিখে দিচ্ছি, পুরো ওয়েবসাইট রেডি হয়ে চলে আসছে। অবশ্যই মানুষের প্রয়োজন আছে, মানুষ ছাড়া কে করবে, কিন্তু যেখানে 10 জন কাজ করতো সেখানে একজন এই জিনিসটা হ্যান্ডেল করবে। এই খুব রিসেন্টলি লঞ্চ করা সোরা, এই যে এআই স্ট্রং টুলটা, এটার যে আউটপুটটা বর্তমান সময় আমরা দাঁড়িয়ে দেখছি, 6 মাস, 1 বছর কিংবা 2 বছরের মধ্যে,
এই যে কী লেভেলের আউটপুট দেবে সেটা আমরা নিজের চোখেই বিশ্বাস করতে পারবো না। এমন এমন শট যা আমরা ভাবতে পারি না, যেগুলো নেওয়া কঠিন, সেই শট তুলে আনবে, সেই সিন তুলে আনবে, সেই কাজ করে। ওপেনএআই এর তরফ থেকে এই যে স্ট্রং এআই টুল সোরা নামের এই যে এআই টুলটা লঞ্চ করা হয়েছে, এটা পারে না এমন কিছু নেই। এখনো পর্যন্ত এটা পাবলিকালি ওরা পাবলিশ করেনি, ওরা এটাকে রিসার্চের মধ্যে রেখেছে, ডেভেলপ করছে কনস্ট্যান্টলি। সেই অনুযায়ী এই ভিডিওগুলো যদি আমরা দেখি, ভিডিওর মধ্যে অনেক কিছু ল্যাগ আছে। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, যদি এখন এই আউটপুট হয়, তাহলে 6 মাস পরে, 1 বছর পরে কিংবা 2 বছর পরে আউটপুটটা কি আসবে? তখন এটা দেখেই আমরা বলবো এতটাই রিয়েলিস্টিক লাগছে, তাহলে আমরা কেন এতটা কস্টিং দিয়ে, ম্যান পাওয়ার দিয়ে এই জিনিসগুলো বানাবো? প্রত্যেকটা কোম্পানি একই পথে হাঁটবে, খুব সহজ হিসাব। জানি টেকনোলজি মানুষের উন্নতির জন্য, উন্নতি সাধনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু কোথাও গিয়ে এই টেকনোলজি আবার মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই প্রথমে যেমন বললাম, আমি এই ভিডিওর মাধ্যমে কাউকে ভয় দেখাচ্ছি না, প্যানিক ছড়াচ্ছি না, বর্তমান যে বাস্তব চিত্র সেটাই তুলে ধরছি। তাই হয়তো এখন আমাদের ভাবার সময় হয়েছে যে কি করা উচিত, কি করা উচিত না। হয়তো হার্ডলি আমাদের এই যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে রয়েছে, অ্যানিমেশন হোক, গেমিং হোক, বা এই ধরনের যারা টেকনোলজি নিয়ে কাজ করছে, তাদের সত্যি ভাবার সময় এসেছে যে কি করবে, কি না করবে। টেকনোলজি সবসময়, যেরকম বললাম, মানুষের সাহায্যার্থে, মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত। এলন মাস্কও এই একই কথা বলেছে, এআইকে তিনি ভরসা করেন না, এআই মানুষের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তো আমরা উন্নতি করতে করতে এমন জায়গায় পৌঁছে যাচ্ছি বা গিয়েছি, যেটা আমাদের নিজেদেরই ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।